আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিদেশি পরামর্শকের মত উপেক্ষা করে সংসদে সরবরাহ করা হয় নিম্নমানের হেডফোন। এমপিদের অসন্তোষ, অনভিজ্ঞ ঠিকাদারের কারণে শব্দ বিভ্রাট। ছুটিতেও মন্ত্রিসভার বৈঠক, ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর, সম্পূরক বাজেট অনুমোদন। তিস্তা প্রকল্প বাস্তবায়নে যে কোনো কিছু করতে প্রস্তুত জামায়াত, নতুন করে আধিপত্যবাদ মানবে না জনগণ, বললেন ডাক্তার শফিকুর রহমান। সনদ বাস্তবায়ন নিয়ে মতানৈক্য কাটেনি এখনো, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, বলছেন বিশেষজ্ঞরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ দামি শুনছেন। হেডফোন, সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য। এটি দেয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে, অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা, কনফারেন্সের জন্য উপযোগী হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। দুদিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে, দাবি পরিবর্তনের, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের অর্ধ কোটি টাকা, অথচ 6 মাস আগে প্রায় 4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয় সংসদের শব্দ ব্যবস্থা। শাকিল হাসানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে, আপত্তি ওঠে হেডফোন নিয়েও। আমার মাইক অন না, হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখনো অকেজ। এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এত বড় একটা জিনিস ওইভাবে কানে মাথার মধ্যে লাগিয়ে রাখা আসলে এটা খুব আরামপ্রদ না আর কি। জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। 2024 সালে 5 আগস্ট এর কিছু অংশ লুটপাট হয়, যেগুলো আরেকটি প্রকল্পের মাধ্যমে পুনঃস্থাপন করা হয়। এই কাজে প্রাথমিকভাবে 23 কোটি টাকার প্রস্তাব করে গণপূর্ত বিভাগ। বিশেষজ্ঞ হিসেবে লার্স ভিডেকামকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পুরো সিস্টেম পরিবর্তন না করে শুধুমাত্র লুট হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন করে শব্দ ব্যবস্থা চালু করা সম্ভব বলে মত দেন তিনি। 3 কোটি 81 লাখ টাকা প্রস্তাব করে কাজটি পায় আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদার সৌর ব্র্যান্ডের প্রতিটি 12,500 টাকায় 428টি হেডফোন সরবরাহ করে 53.5 লাখ টাকায়। বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ঈদ কেন্দ্রিক জনভোগান্তি কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রীরা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে সব মন্ত্রণালয় ঈদের সময় সার্বিক পরিস্থিতি নরমাল এবং সুন্দর থাকবে বলে আশ্বস্ত করেছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয় জোরদার করার উপর। সভায় চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে। আলাদা বৈঠকে পহেলা বৈশাখের দিনে পরীক্ষামূলকভাবে 22,000 কৃষককে কৃষক কার্ড দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে, এর মাঝেই ফাঁকা সচিবালয়ে সকাল 11টায় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই বৈঠক করেন রাজধানীর বর্জ্য ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে, যেখানে প্রধানমন্ত্রী বুয়েটের বিশেষজ্ঞ ও ঢাকার 2 সিটির প্রশাসকের দেশীয় কৌশল ব্যবহার করার উপর জোর দেন, যাতে এসব কাজে বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করতে না হয়। রাস্তা থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা। আমাদের এই ইলেকট্রিক 3 হুইলার নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি। এই বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা। ফ্যামিলি কার্ড খাল খনন কার্যক্রমের সফল উদ্বোধনের পর কৃষক কার্ড দেওয়ার কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কমিটির সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত অনুযায়ী আগামী পহেলা বৈশাখে পরীক্ষামূলকভাবে 22,000 কৃষককে কৃষক কার্ড দেয়া হচ্ছে। টাঙ্গাইল সদর থেকে এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একযোগে 11 উপজেলায় এই কার্ড দেয়া হবে।
দুপুর 2টায় নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভার বৈঠক শুরু হয়। সেখানে বিরোধী দল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে জামায়াত, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, দেশের ঘাড়ে আবারও আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ তা মানবে না। একটি দেশ বাংলাদেশের জন্য কোনো অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছিল বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। সোমবার মিরপুর 10 নম্বরে চীনা দূতাবাসের সহায়তায় ঢাকা 15 আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে জামাত। এই আয়োজনে উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না। তিস্তা প্রকল্প বাস্তবায়নে জামাত যে কোনো সহায়তায় প্রস্তুত বলেও জানান তিনি। একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অতিচে নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। ডাক্তার শফিকুর রহমান এ সময় চীনের প্রশংসা করে বলেন, কোন দেশ কিছু না দিয়েও যখন তখন এদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের চেষ্টা করে। চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন জটিলতায় রাজনৈতিক অঙ্গন। সরকারি দলের ভিন্ন মতের কারণে গণভোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। তাদের মতে, জুলাই সনদের বাস্তবায়ন এখন কেবল বিএনপির সদিচ্ছার উপরে নির্ভর করছে। আইনজ্ঞদের মত, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, তবে জনরায় মানতে নৈতিক চাপ রয়েছে। সেই সাথে আছে বিরোধী দলের আন্দোলনের হুমকি। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দাবি ওঠে সংস্কারের, যেন রাষ্ট্র কাঠামোয় স্বৈরতন্ত্র ফিরে না আসে। তখনকার আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনায় চূড়ান্ত হয় জুলাই সনদ। জনগণ তাতে মত দেয় গণভোটের মাধ্যমে। জুলাই আদেশ ও গণভোটের 4 প্রশ্নে সম্মতি ছিল না বিএনপির। উচ্চকক্ষে পিআর সহ নোট অব ডিসেন্ট দেওয়ার সিদ্ধান্তে অনড় ছিল দলটি। জুলাই আদেশ অনুযায়ী শপথ কিংবা ফলাফলের 30 দিনের মধ্যে ডাকা হয়নি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন। বিএনপি গণভোটের পক্ষে ছিল, বিএনপি সনদে স্বাক্ষর করছে, বিএনপি গণভোটে হ্যাঁ ভোট চাইছে, এবং বিএনপি এখন এসে বলতেছে যে এটা সংবিধানে নাই, সেই জন্য এটা আমরা করতে পারতেছি না। এর চাইতে হাস্যকর, এর চাইতে স্ববিরোধী অবস্থান আসলে যেই দল একটা 3 বার ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে এটা অসম্ভব রকমের অপ্রত্যাশিত। জনগণের রায়